ঘুমিয়ে পড়ছে, মনে হলো যে অনেকটাই কাজ আনতে পারবো না, কাজ আছে, তাই এই হচ্ছে ইফতারে কেনার পর থেকে মনে বান্না হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। মানুষের জীবনে ভুলটা ভুলই থেকে যায়, ভুল করার আগে কিন্তু কেউ কখনো ভাবে না যে এই ভুলটা কেন করলাম। তেমনই একটা ভুল আজকে আমার সাথে হয়েছে, কি কারণে যে এই ভুলটা করলাম সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সবাই পুরো ব্লগটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। আমার বাসায় যেদিন বাজার করা লাগে সেদিন মনে হয় কি আমার মাথায় একটা ভোজা চেপে যায়। আজকে সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠে অনেকক্ষণ জাগা ছিলাম, তারপরে একটু ঘুমিয়ে পড়ছিলাম। এখন সকাল 9টা বাজে, ঘুম থেকে উঠার সাথে সাথে চাচা ফোন দিছে, ভাবি নিচে মাসালা আসছে, মাছ কি নিবেন? আমি সবসময় যেহেতু এই মামা থেকে মাছ নিয়ে থাকি, উনি নিচে আসলেই আমাকে কল দেয়। ওনার মাছগুলো অনেক বেশি তাজা তাজা থাকে, আর ওনা থেকে মাছ নিলে তো আমি আরো বেশি প্যারা খেতে হয়। এদিকে মুরগিওয়ালা মামাও দেখি নিচে দাঁড়িয়ে আছে, তাই ভাবলাম ওনা থেকে কিছু মুরগি নিব। এই মুরগিগুলো হচ্ছে আমাদের বিল্ডিং এর এক ভাইয়া কিনছে, কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে কত করে, উনি অনেক দাম বলতেছে। সবসময় ওনার থেকে আমি মুরগি নিয়ে থাকি, ওনারা হচ্ছে নিচে আসলে আমাকে ফোন দেয়, তারপর আমি যে পছন্দ মতো নিয়ে আসি। যাই হোক, আজকে আর মুরগি নিব না, আজকে অনেক কাজ আছে। সুনাইরা আর ঈশার গোসলের ডেট, ওদেরকে গোসল করাইতে হবে। যেদিন গোসলের ডেট থাকে সেদিন তো অনেক বেশি তাড়াহুড়ো করে কাজ করতে হয়। এই মাছগুলো একদমই লাফালাফি করতেছিল, এত বেশি তাজা ছিল। আমার কাছে মনে হলো যে কাতল মাছ আর হচ্ছে এই তেলাপিয়া মাছগুলো তাজা আছে, তাই এই দুইটা মাছে নিলাম, আর অন্য মাছগুলো নিলাম না। কই মাছ যেহেতু সেদিন আনছি, অনেকগুলো কই মাছ ছিল, তাই আর কই মাছ নিই নাই। এদিকে যাওয়ার আগে হচ্ছে মুরগি ভিজিয়ে রাখছিলাম, আজকে মুরগি রান্না করব। ভোর রাত্রে মানে খাওয়া দাওয়া করে ঘুমাইলে কিন্তু সকালবেলা উঠতে অনেক বেশি দেরি হয়ে যায়। আর কালকে হচ্ছে এই চিকেন বলগুলো বানিয়ে ফ্রিজে রাখছিলাম, এখন হচ্ছে জাস্ট বক্স করে রেখে দিব। এগুলো ফ্রোজেন করে রাখলে কিন্তু অনেকটাই কাজ আগানো থাকে, তার জন্য আমি এই কাজটা হচ্ছে কালকে করে রাখছিলাম, আর আজকে জাস্ট বক্স করে হচ্ছে রেখে দিব, আর ইফতারের সময় বের করে ভাজি করে নিব। তো এই তো আমার বক্স করা শেষ। আর এদিকে আমি একটা কম্বো আপনাদের সাথে শেয়ার করি। অনেক আপুরাই দেখি জিজ্ঞেস করেছিলেন, আপু ঈদের আগে একটা ভালো কম্বো দেখান যেটার মাধ্যমে অনেক তাড়াতাড়ি ফর্সা হতে পারবো। এই একটা কম্বের মাধ্যমে কিন্তু আপনারা স্কিনে সব ধরনের সমস্যার সমাধান করতে পারবেন। যাদের মুখে ব্রণের সমস্যা আছে, মেস্তার দাগ আছে, ব্রণের দাগ আছে, যাদের স্কিন ড্যামেজ হয়ে গেছে, সব ধরনের সমস্যাই কিন্তু এই স্কিন কেয়ার কম্বোটার মাধ্যমে করতে পারবেন। এই সুদিং জেলটা দেওয়ার পর থেকেই হচ্ছে আমার স্কিনটা এতটা টাইটেনিং আর ব্রণের সমস্যা একদমই সমাধান হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে একটা সোপ, এই সোপটা দিয়ে স্কিনটা ক্লিন করে প্রতিদিন সকালবেলা হচ্ছে আপনারা এই সুদিং জেলটা ইউজ করতে পারেন। আর নাইট ক্রিমটা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সোপটা দিয়ে স্কিনটা ভালো করে ক্লিন করে তারপর নাইট ক্রিমটা ইউজ করতে পারেন। যারা এই স্কিন কেয়ার কম্বোটা অর্ডার করবেন তাদের জন্য এই বডি ক্রিমটা একদমই ফ্রি থাকবে 24 ঘন্টার জন্য। যাই হোক, এই তো পুরো কম্বোটা জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যতই কাজ নিয়ে ব্যস্ত থাকি না কেন, স্কিন কেয়ারটা না করলে কিন্তু নয়। যাই হোক, এই তো স্কিনের যত্ন, তারপর নিজের যত্ন কিন্তু আগে নিতে হয়, তারপরে ঘর সংসার সবকিছু সামলাতে হয়। আমরা মেয়েরা কিন্তু নিজেরা ফিট থাকলে সবকিছুই ফিট। যাই হোক, এই তো এখন হচ্ছে আমি বডি ক্রিমটা ইউজ করে নিতেছিলাম। এই বডি ক্রিমটা ইউজ করার পর থেকে আমার হাতের সাথে মুখের সাথে অনেকটাই মিল এসেছে। যারা অর্ডার করতে চাচ্ছেন, উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই অর্ডার করে দিতে পারেন। যাই হোক, আমি মাছগুলো নিয়ে চলে আসলাম বাজারে। মাছগুলো কেনার পর থেকে মনে হচ্ছে কি এই ভুলটা কেন যে করলাম। বাজার থেকে মাছ কিনলে তো আমি বাজার থেকেই হচ্ছে কেটে নিতে পারি, আর এখন এখান থেকে কিনে আমাকে উল্টা আরো বাজারে আসতে হলো মাছ কাটার জন্য। তো মাছগুলো হচ্ছে এখান থেকে কেটে নিয়ে যাব বাসায়। এখন মাছ কাটতে গেলে সবকিছুই এলোমেলো হয়ে যাবে, অনেকটাই কাজ আমার অগোছানো হয়ে যাবে, তাই ভাবলাম এক দৌড়ে এসে এই মাছগুলো কেটে নিয়ে যাই। সুনাইরা আর ঈশাকে ওর দাদুর কাছে রেখে আসছি। তো যাই হোক, এই তো মাছগুলো কাটা শেষ করে হচ্ছে বাসার জন্য দুইটা লাইট দরকার ছিল, সেগুলো হচ্ছে কিনে নিলাম। মানে আমি যে কি অবস্থার মধ্যে দিন কাটাই সেটা একটু জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক আপুরাই বলেন যে আমি ঘুরে ফিরে বেড়াই, শুধু সারাদিন যে আমার কত ব্যস্ততার মধ্যে দিন কাটে। বাসায় এসে ওদের দুজনকে খাওয়ানোর সময় হয়ে গেছে, তাই ওদের দুজনকে খাইয়ে আগে শান্ত করে দিচ্ছি, কারণ না হলে আমি কোনো কাজই করতে পারবো না। যাই হোক, এই তো দুজনকে হচ্ছে খাওয়াই দাওয়ায় রেডি করে দিব, তারপর হচ্ছে সুনাইরা ঘুমাই গেলে হচ্ছে ঘুমাই যাবে, আর আরিশা মনি তো খেলতে থাকবে, খাওয়াই দিলে আর কোনো টেনশন নাই। এই তো ওদেরকে খাইয়ে দিয়ে আমি চলে আসলাম মাছগুলো ধুয়ে নেওয়ার জন্য। যেহেতু মাছগুলো কিনছি অনেকক্ষণ হয়ে গেছে, আমি কিন্তু সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, এর মাঝে যে কত কাজ করতে হচ্ছে আমাকে। তো যাই হোক, তারপরও হচ্ছে যতটুকু পারতেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি, কারণ আপনারাও এখন আমার ফ্যামিলি মেম্বারের মতো, তাই না? আমি যা করি সবকিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করা না পর্যন্ত আমার ভালো লাগে না, তাই আমি প্রতিদিনই চেষ্টা করি আমার প্রতিদিনের ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। যাই হোক, এই তো মাছগুলো ধোয়া শেষ, সেটার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ আমার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছিল। এদিকে সুনাইরা কান্না করতেছে, আরিশা কান্না করতেছে, ওদের কাছে একবার যায় আবার মাছ ধুতে চলে আসে। এইভাবেই হচ্ছে অনেক কষ্ট করে মাছগুলো ধুয়ে নিলাম। এখন হচ্ছে জাস্ট প্যাকেট করে রেখে দিব, কারণ কাজটা গুছিয়ে না রাখলে কিন্তু পরবর্তীতে সেম কাজটা আমার আবার করা লাগবে। তার জন্যই হচ্ছে আমি ভাবলাম যে একবারে কাজগুলো গুছিয়ে তারপর হচ্ছে গোসল করতে যাব, কি আর করার। তো যাই হোক, এখন কিন্তু প্রায় 2টার মতো বেজে গেছে, এখনো আমাদের দুপুরের রান্না বান্না হয় নাই। তো আমি হচ্ছে এই ফাঁকে রান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম, এখন জাস্ট রান্নাটা বসিয়ে দিব। ভাবলাম যে গোসল করতে যাব, কিন্তু এখন আবার গ্যাস চলে যাবে, তার জন্য ভাবলাম একবারে
রান্না বান্না শেষ করে তারপর হচ্ছে গোসলটা করব। তো যাই হোক এই ফাঁকে হচ্ছে আমি নামাজটা পড়ে নিছিলাম। তো এই তো এখন হচ্ছে মাছগুলো ভাজি করে নিচ্ছি। আজকে কাতল মাছটা যেহেতু আজকে কিনছি তাই ভাবলাম কাতল মাছটা একটু রান্না করি। তাজা তাজা মাছ রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই তো দুই চুলায় দুইটা দিয়ে বসিয়ে দিছি। এক চুলায় মুরগি রান্না করব, এক চুলায় মাছ রান্না করব, কারণ সন্ধ্যা রাত্রে আর ভোর রাত্রের জন্য হচ্ছে একসাথেই রান্না করতে হবে, তাই দুইটা রান্না একসাথেই করে নিচ্ছিলাম। কার কার বাসায় এমন হুলস্থুলি পড়ে যায় বলেন তো? দুইটা বেবি যাদের আছে, যাদের একলা সংসার, তাদের মেবি আমার মতো এমনটাই হয়, তাই না? অনেক কষ্ট হয় আমাদের মানে এভাবে সংসারটাকে সামলে নিতে। কি আর করার, তারপরও কিন্তু নিজের কাজ নিজে করে সারাদিন পরে যখন একটু শুতে যাই, রেস্ট নিতে যাই, মনে হয় কি ভালোই লাগে। তো যাই হোক এই তো এভাবেই কিন্তু সময় কেটে যায়। আগে বলতাম যে সময় কেন কাটে না, সময় কেন যায় না, কিন্তু এখন সময়ের সাথে আমি পাল্লা দিয়ে পারি না। এই জিনিসটা চিন্তা করলে আমার কাছে অবাক লাগে। যখন আরিশা সুনাইরা ছিল না তখন আমি এত বোর ফিল করতাম, তখন বলতাম যে সময় কেন যায় না, আমার দিন কেন এত বড় হয়। আর এখন সময় কোন ফাঁকে চলে যায় আমি টেরই পাই না। যাই হোক দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিলাম। আর এখন হচ্ছে আমি একটুখানি সুনাইরা আরিশাকে গোসল করিয়ে দিয়ে তারপরে আবার মাংসগুলো দেখতে চলে আসলাম। আগুনটা একটু কমিয়ে রেখে গেছিলাম। তো ওদেরকে গোসল করিয়ে দিয়ে আবার এই ফাঁকে হচ্ছে মাংসগুলো বেড়ে রাখছি। রান্নাবান্না কিন্তু অলরেডি শেষ। মাঝখানে ব্যস্ততার জন্য অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না। এই ফাঁকে শাওন সাহেবের জন্য হচ্ছে ইফতারি রেডি করে ফেললাম। সে হচ্ছে রোজা রাখছে আর আমি আর আমার শাশুড়ি আজকে রোজা রাখি না, তাই ভাবলাম আজকে আর বেশি ঝামেলা করব না, শুধু শাওন সাহেব একজনের জন্যই হচ্ছে ইফতার রেডি করব। তার জন্য সবকিছু রেডি করে নিলাম। আর আজকের মতো বিদায় নিব। দেখা হবে নেক্সট ব্লগে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।